সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন বাংলা গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বুদ্ধির ওজন। একদিন বাদশাহ আকবর দরবারে বসে সকল মন্ত্রী ও সভাসদদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আজ আমি এমন একটি প্রশ্ন করব যার উত্তর শুধু সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি দিতে পারবে। সবাই আগ্রহভরে শুনছিল। আকবর জিজ্ঞেস করলেন, তোমরা সবাই আগামীকাল একটি করে এমন জিনিস নিয়ে আসবে যার ওজন আছে, কিন্তু সেটা চোখে দেখা যায় না, দেখা যাবে না, ধরা যাবে না, কিন্তু তার প্রভাব থাকবে কি? এমন কথা শুনে সবাই অবাক। ওজন আছে অথচ দেখা যায় না, এরা আবার কেমন জিনিস? সবাই ফিসফাস শুরু হলো। একজন বলল, আমি সুগন্ধি বাতাস নিয়ে আসব, তার ঘ্রাণ আছে তাই বুঝতে পারা যায়। আরেকজন বলল, আমি শব্দ নিয়ে আসব, ওজন না হলেও তার প্রভাব অনেক। আরেকজন বলল, আমি হাওয়া নিয়ে আসব, চোখে দেখা যায় না কিন্তু গাছের পাতায় নড়াচড়া তৈরি করে। সবার মধ্যে চিন্তা চলছিল। তবে বীরবল কিছু না বলেই মুচকি হেসে বসে রইলেন। পরের দিন সকাল, সবাই যার যার জিনিস নিয়ে দরবারে হাজির হল। প্রথম মন্ত্রী এল একটা ছোট বালতিতে কিছু সুগন্ধি নিয়ে। সে বলল, এই সুগন্ধি বাতাসের মধ্যে রয়েছে, ওজন তো নাই, তবে ঘ্রাণের মাধ্যমে বোঝা যায়। দ্বিতীয়জন এল একটা পাখার মতো যন্ত্র নিয়ে। সে বলল, এটা ঘোরালে বাতাস তৈরি হয়, বাতাস তো দেখা যায় না কিন্তু সে ঠান্ডা অনুভূতি দেয়। তৃতীয়জন একটি সেতারের তার বাজিয়ে দেখাল। সে বলল, শব্দকে আপনি ধরতে পারবেন না কিন্তু শুনতে পাবেন, শব্দেরও শক্তি আছে। বাদশাহ আকবর মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এই জিনিসগুলো নিশ্চয়ই অদৃশ্য, কিন্তু এগুলোর ওজন কিভাবে প্রমাণ করবে? কারোরই সঠিক উত্তর ছিল না। অবশেষে বীরবলের আগমন। বীরবল আসলেন একটুখানি হেসে, হাতে একটি খালি থলে নিয়ে। আকবর বললেন, বীরবল, তুমি কি কিছু আনোনি? এটা তো খালি থলে। বীরবল সম্মান দিয়ে বললেন, না জাহাপনা, এটা খালি নয়, এতে রয়েছে আমার বুদ্ধি। আকবর বিস্মিত হয়ে বললেন, তোমার বুদ্ধি? তাও আবার থলের মধ্যে? এটা তো কেউ দেখতে পাচ্ছে না, ওজনও করতে পারবে না। বীরবল মাথা নেড়ে বললেন, আপনি বলেছিলেন এমন কিছু আনতে যা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু ওজন এবং প্রভাব আছে। আমি তাই এনেছি আমার বুদ্ধি। আমার বুদ্ধি দিয়ে আমি আপনাকে খুশি করতে পারি, সমস্যা সমাধান করতে পারি, রাজ্য বাঁচাতে পারি। এর প্রভাব দৃশ্যমান নয়, কিন্তু ফলাফলে তা অনুভব করা যায়। তিনি আরও বললেন, একজন বুদ্ধিমান মানুষের মস্তিষ্কের কাজ হাজার সৈন্যের কাজের চেয়েও বেশি। বুদ্ধি দিয়ে যুদ্ধ না করেই জয় পাওয়া যায়, আর তাই হচ্ছে আসল শক্তি। আকবর এবার মুগ্ধ হলেন। তিনি দাঁড়িয়ে বললেন, সত্যিই আমি এমন উত্তর আশা করিনি। বীরবল আবারও প্রমাণ করল যে বুদ্ধি হল মানুষের সবচেয়ে বড় শক্তি। বুদ্ধির কোনো সীমা নেই এবং তা অদৃশ্য হলেও তার ওজন থাকে প্রভাব ও ফলাফলের মাধ্যমে। ফলাফল ও পুরস্কার। আকবর বীরবলকে সোনার মুদ্রা ও একখানি রাজবস্ত্র উপহার দিলেন। তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজকের পরীক্ষায় বিজয়ী বীরবল, কারণ সে প্রমাণ করেছে সত্যিকারের ওজন সবসময় দেখা যায় না, কিন্তু তা অনুভব করা যায়। গল্প থেকে শেখা যায়, বুদ্ধি হল মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক জিনিস আছে যা চোখে দেখা যায় না, তবুও তার মূল্য অনেক বেশি। সমস্যার সমাধানে কৌশল ও বুদ্ধি বেশি প্রয়োজন, শুধু শক্তি নয়। মনের শক্তি শারীরিক শক্তির থেকেও অনেক বড়। ধন্যবাদ।